আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের অর্থাৎ দ্বিতীয় পর্বে গণিত বিষয়ে 2025 সালের সমাধান দিচ্ছি এবং তোমাদের হচ্ছে অনুশীলনী 2.2 রয়েছে আজকে আমরা। তো প্রথম পর্বে হচ্ছে আমরা তোমাদের হচ্ছে অনুশীলনী সেট অফ ফাংশন থেকে 2.2 থেকে হচ্ছে আমরা 1 থেকে তোমাদের হচ্ছে 16 নম্বর পর্যন্ত হচ্ছে সমাধান দেখেছিলাম। এই যে 16 নম্বর পর্যন্ত। তো আজকে হচ্ছে আমরা 17 থেকে দেখব, ঠিক আছে? তো চলো 17 নম্বর থেকে শুরু করা যাক। তো প্রথমে দেখো আমাদের 17 নম্বর এখানে বলেছে নিচের অন্বয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে আসলে ডোমেন কোনগুলা আর হচ্ছে রেঞ্জ কোনগুলা, ঠিক আছে? তো এখানে যে তিনটা সেট এবং হচ্ছে তোমাদের যে কমজোর আকারে দেওয়া আছে, তো এগুলো থেকে আমাদের কোনগুলো হচ্ছে ডোমেন এবং কোনগুলো হচ্ছে রেঞ্জ সেটা হচ্ছে আমরা নির্ণয় করব। তো প্রথমেই আমরা একটু তোমাদেরকে সহজভাবে বোঝাচ্ছি। তো ডোমেন মানে হচ্ছে সবসময় ফার্স্ট, যা প্রথম যেটা রয়েছে সেটা হবে। যেমন এখানে একটা ক্রমজোর রয়েছে, তাই না? এখানে যেমন আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2,1 এবং তারপর দেওয়া আছে 2,2 বা হচ্ছে 2,3 এরকম দেওয়া আছে। তো এখানে দেখো তিনটা ক্রমজোর দেওয়া আছে, তাই না? তো এখানে তোমাদেরকে বুঝতে হবে যে এই যে 2 যে রয়েছে এটা হচ্ছে আমাদের ডোমেন, আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রেঞ্জ, ঠিক আছে? তো যাই হোক, আমরা যদি সরাসরি উত্তরটা তোমাদেরকে দেখাই কিভাবে করতে হবে। তো এখানে প্রদত্ত আর অনবয়, আর তো তোমরা জানোই যে রিলেশন যেটা এখানে, আর প্রদত্ত অনবয়ের অর্থাৎ কমজোরগুলোর প্রথম উপাদান 2, ঠিক আছে? এই যে 2, কিন্তু এখানে 2 রয়েছে, এখানে 2, এখানেও 2, এবং দ্বিতীয় উপাদানগুলো কি 1 2, এই যে 1 2 এবং 3, তাই না? এখানে প্রদত্ত আর অনবয়ের কমজোরগুলোর প্রথম উপাদান 2 এবং দ্বিতীয় উপাদানগুলো 1 2 3। তাহলে ডোমেন আর সমান সমান আমাদের কত হবে 2, আর রেঞ্জ আমাদের কত হবে 1 2 3, ঠিক আছে? এটা আমাদের উত্তরটা হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো আমাদের খ নাম্বার এস ইজ ইকুয়াল টু অর্থাৎ -2 এবং 4, এবং -1 কমা হচ্ছে 1 এবং 0 কমা হচ্ছে 0 এবং 1,1 এবং 2,4, ঠিক আছে? তো প্রথম যেটা করেছি আমরা খ নাম্বারটা সেম অঙ্ক, ঠিক আমরা ওইভাবেই করব। তো প্রদত্ত এসন বইয়ের কমজোর অর্থাৎ কমজোরগুলোর মধ্যে প্রথম উপাদান কোনগুলো রয়েছে আমাদের -2 -1 0 1 2 রয়েছে, তাই না? এবং দ্বিতীয় দ্বিতীয় উপাদানগুলো কি কি রয়েছে? এই যে -4 রয়েছে, আহ, ঠিক আছে, এবং 0 রয়েছে, তারপর রয়েছে আমাদের কত 4 রয়েছে, তাই না? তো আমাদের এখানে ডোমেন হবে আর সমান সমান কত -2 -1 0 1 2, আর রেঞ্জ আমাদের কত হবে 0 1 4, ঠিক আছে? -4টা এটা দেওয়া হয় নাই, এটা কারণ হচ্ছে যে -4 হয় না। আচ্ছা, তারপর দেখো গ নাম্বারটা যে এফ ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 1 বাই হচ্ছে অর্থাৎ হাফ এবং কমা 0 এবং 1 কমা হচ্ছে 1 এবং 1 কমা -1 এবং 5 বাই হচ্ছে আমাদের 2 কমা 2 এবং হচ্ছে 5 বাই 2 কমা হচ্ছে আমাদের -2। তো এখন দেখো আমাদের যেটা হবে এখানে খেয়াল করো একটু ভালোভাবে যে আমাদের গ নাম্বারটা ঠিক আগেরটার মতনই প্রদত্ত এফ ওয়ান বইয়ের কমজোরগুলোর মধ্যে প্রথম উপাদান কোনগুলো? এই যে 1/2 আছে, 1 আছে, 1, ঠিক আছে, 5/2 5/2 এরকম দেওয়া আছে। আর যেহেতু 5/2 এখানে দুইবার দেওয়া আছে, তুমি একবার নিবা। আর দ্বিতীয়বার আমাদের কি কি দেওয়া আছে? দ্বিতীয়বার হচ্ছে আমাদের দেওয়া আছে -2 দেওয়া আছে, তাই না? এবং তারপর হচ্ছে -1 দেওয়া আছে, 0 1 2 এগুলো দেওয়া আছে। তার মানে ডোমেন আমাদের আর সমান সমান এগুলো হবে, আর রেঞ্জ আমাদের আর সমান আর কত হবে আমাদের এটা -2 -1 0 এবং কি 1 2। তো এই ছিল আমাদের 17 নং। এরপর হচ্ছে আমাদের 18 নম্বর দেখব যে নিচের অন্বয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো মূলত এগুলো যে গঠন সেট গঠন পদ্ধতি এরকম দেওয়া আছে আর কি, এটাকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করব। ওই তালিকা পদ্ধতি প্রকাশ করার পর ওটাকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো একটু আগে তো আমরা দেখলাম ডোমেন এবং রেঞ্জ কীভাবে নির্ণয় করে, তাই না? তো আনসারটা দেখবো তার আগে একটি অ্যানাউন্সমেন্ট দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওটির কমেন্টে ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। তো সরাসরি এই পেজে চলে আসবা এইচএস ফিউচার স্কুলে, এবং তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়ে গেছে, তোমরা ইতিমধ্যে জানো, তোমাদের ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা যেটি করবা যে এখানে দেখবা যে ক্লাস 10 এখানে লেখা আছে, ঠিক আছে? এখানে কিন্তু যে বিজ্ঞান একই সাথে কিন্তু অর্থাৎ ক্লাস 10-এর ব্যবসা মানবিক শাখা দেওয়া আছে। তো তুমি যদি বিজ্ঞানে পড়ো 2025 সালে উপরটা সিলেক্ট করবা, আর যদি ব্যবসা বা হচ্ছে মানবিকে পড়ো তাহলে নিচেটা সিলেক্ট করবা। তো তুমি যদি বিজ্ঞানে করো উপরটা সিলেক্ট করবা, ঠিক আছে?
উপরেরটা সিলেক্ট করলে তোমাদের হচ্ছে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে, এটা দেখে নিতে পারো। এবং ক্লাস 10-এর সকল শিক্ষকদের এখানে তালিকা দেখতে পাবা। এখানে ড্যাশবোর্ডগুলোর মধ্যে কী কী রয়েছে সেগুলো দেখতে পাবা, এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে তাদের পরিচয়পত্র সহ এখানে দেখতে পাবা। আর কোর্সে যে সিলেবাস সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবা। এবং কোর্সে কি কোন সাবজেক্ট পড়ানো হবে দেখতে পাচ্ছ, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপার, আইসিটি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়ানো হবে যারা বিজ্ঞান ভর্তি হবা। এবং তোমাদের কোর্স সম্পর্কিত আরও বিস্তারিত জানতে এখানে কিন্তু সহজে ক্লিক করে করে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, ভর্তি ওখানে জাস্ট ভর্তি হওয়া লেখা আছে, দেন হচ্ছে ফোন নাম্বার দিবা, ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবা, 6 সংখ্যার ওটিপি যাবে, ওটা বসিয়ে তুমি হচ্ছে তথ্য দিয়ে এখানে ভর্তি হবে। ভর্তি হওয়ার পর হচ্ছে তোমার কোর্স এনরোল করা, তখন হচ্ছে তোমাদের কোর্স ফিটা ওখানে দেওয়া থাকবে, তুমি কোনটা আসলে নিতে চাও, ঠিক আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। এই ভর্তি হওয়া পর্যন্ত তোমার হচ্ছে কোনো ফিস বা হচ্ছে কিছু কাটবে না। তো পরবর্তী সময়ে তুমি যখন কোর্স অর্থাৎ এনরোল করতে যাবা, তুমি কি গোল্ডেরটা করবা নাকি সিলভার এরকম থাকবে। তো এটা হচ্ছে তুমি যেটা এনরোল করতে যাবা ওটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা ফি দেওয়া থাকবে, ওখান থেকে হচ্ছে দিতে হবে। আচ্ছা, 18 আমার দেখো, আর ইজিক্যাল টু আমাদের দেওয়া আছে এক্স কমা ওয়াই এবং সাজ দ্যাট এক্স এবং বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, যেখানে এ সমান কত দেওয়া আছে -2 এবং কি -1 0 1 2, ঠিক আছে, এরকম দেওয়া আছে আর কি এটা। তো এটা যদি আমরা সমাধান করি দেখো খুব মনোযোগ সহকারে, তো দেওয়া আছে আমাদের কত আর সমান এত, তাই না। এটা কিন্তু আমাদের দেওয়া আছে মূলত। তাহলে প্রদত্ত শর্ত মতে বা শর্ত হতে আমাদের এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমরা 1 বা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা ওয়ার মাইনাস এক্স এটা ধরে নিতে পারি। তাহলে এখন এক্স আমাদের অর্থাৎ বিলংস টু এ এর জন্য আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু কত, আমাদের 1 মাইনাস এক্স এর মান নির্ণয় করি। কীভাবে দেখো, এক্সেরটা যদি আমরা করি তো আমাদের এখানে তো দেওয়া আছে -2 -1 0 1 2, এটা হচ্ছে আমাদের এক্সেরটা। আর ওয়াইটা যদি আমরা করি তাহলে আমাদের কত আসে 3 2 1 0 -1 আসে, ঠিক আছে। তো যেহেতু 3 এবং হচ্ছে বিলংস টু এ যেহেতু আমাদের -2 হচ্ছে 2 বিলংস টু আর সমান সমান আমাদের কত এত -2 এবং অর্থাৎ -1 হচ্ছে 2 এবং 0 হচ্ছে 1 এবং 1 হচ্ছে 0 এবং 2 হচ্ছে আমাদের -1। তো ডোমেন আমরা এটা এখন ডোমেনটা করে ফেলি। তো ডোমেন তো আমরা জানি যে -1টা প্রথম হবে, 0 হবে, 1 হবে এবং 2 হবে, মানে প্রথমটা হচ্ছে আমাদের ডোমেন। তো ডোমেনটা আর সমান সমান আমরা লিখে ফেললাম। আর রেঞ্জটা আমাদের শেষেরটা, তাই না, যেমন এই যে -1 হবে, এই যে 0টা হবে, বা 1 হবে, এই যে 2 হবে, এটা হচ্ছে আমাদের শেষেরটা। আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এটা আমাদের হচ্ছে প্রথমটা ক নাম্বার আনসার। আচ্ছা, খ নাম্বারটা আগেরটার মতনই, অর্থাৎ এখানে এফ ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এক্স কমা হচ্ছে ওয়াই এবং সাজ দ্যাট এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু সি এবং ওয়াই ইজ ইকুয়াল টু 2x দেওয়া আছে। তো যেখানে সি এর মান হচ্ছে আমাদের এত -1 0 1 2 3। তো ক এবং খ সেমি একই রকম। তো আমরা যদি এটা করি, দেওয়া আছে আমরা এফ সমান সমান এটা লিখে নিব, এবং প্রদত্ত শর্ত হতে ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে 2x দেওয়া আছে, যেখানে দেওয়া আছে কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু 2x দেওয়া আছে। তাহলে এখন এক্স বিলংস টু সি এর জন্য আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের কত হবে 2x, আর মান নির্ণয় করি। তাহলে এক্স এর মানটা আমরা ঠিক আগেরটার মতন এভাবে বসিয়ে নিলাম, আর ওয়ার মানটা আমরা বসাবো -2 0 এবং 2 এবং হচ্ছে 4 এবং হচ্ছে 6, ঠিক আছে। এখানকার ডাবল হবে আর কি। আচ্ছা, তাহলে সুতরাং যেহেতু -2 হচ্ছে 4 হচ্ছে কি 6 এবং বিলংস টু সি যেহেতু এত আমাদের অর্থাৎ বিলংস টু এফ, তাহলে এফ সমান সমান আমাদের এত আসে, ঠিক আছে, অর্থাৎ 0 0 এবং কি 1 হচ্ছে 2। এবং ডোমেনটা করে ফেলি। ডোমেন আমাদের যে প্রথমটা 0 এবং 1 হবে আমাদের প্রথম ডোমেন, আর রেঞ্জটা হবে এফ সমান সমান আমাদের কত শেষেরটা, তার মানে হবে 0 এবং হচ্ছে কি 2 হবে। তো এই তো আমাদের আনসারটা হয়ে গেল 18 নম্বরের। এবার দেখো আমাদের এখানে 19 নাম্বারটা বলছে ছক কাগজে, ঠিক আছে, অর্থাৎ গ্রাফ কাগজে মূলত ছক কাগজে আমাদের -3 2 এবং আমাদের হচ্ছে 0 -5 এবং হাফ এবং হচ্ছে আমাদের কি 5/6। তো বিন্দুগুলো স্থাপন করো। তো এখানে আমাদের মোটামুটি কয়টি দেওয়া আছে, 1 2 3টি বিন্দু, তাই না। তো এগুলো হচ্ছে আমরা যদি একটু তোমাদেরকে করে দেখাই কিভাবে করবা। তো সমাধানটা দেখো এখানে গ্রাফটা, তো এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু, মানে প্রধান অর্থাৎ মাঝখানের। তো এখানে এখানে আমাদেরকে যেটি করতে হবে -3 এবং 2, ঠিক আছে। এটা কিভাবে হলো দেখো, এটা যেহেতু প্রথমে 2 গড় যাবে, তো এখানে তুমি
এক গড় এই যে 2 গড় গেছে, ঠিক আছে, 2 গড়। আবার হচ্ছে -3, 1 গড় 2 গড় 3 গড়ে যাচ্ছে, ঠিক আছে, -3 এভাবে। আর যখন নিচের দিকে আসবে তখন হচ্ছে আমাদের এই যে এইভাবে আসবে, এই যে 1 গড় আসছে, আবার 2 রয়েছে আমাদের, বা নিচে হাফ দেওয়া আছে আর কি, 1 গড় 2 গড় এভাবে আর কি। আশা করি এই বিষয়টি বুঝতে পারছো। এই গ্রাফটা যেভাবে দেওয়া আছে ঠিক এভাবে হচ্ছে তোমরা দাও। আচ্ছা, এখানে নিচের দিকে খেয়াল করো, আমাদের হচ্ছে এখানে নিচের দিকে একটু খেয়াল করো তোমরা, যে মনে করি যে এক্স ও এক্স এবং কি ওয়াই ও ওয়াই। তো এখানে যথাক্রমে হচ্ছে আমাদের এক্স অক্ষর, ওয়াই অক্ষর এবং শূন্য মূল বিন্দু। তো আমাদের ছক কাগজের উভয় অক্ষরে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য একক ধরি। তো -3 এবং কমা হচ্ছে 2, বিন্দুর বোঝ হচ্ছে আমাদের -3 এবং কোটি হচ্ছে কি ও 2। কাগজেই অর্থাৎ কাজেই এক্স অক্ষরের দিকে বামে -3 একক হিসাবে, ওয়াই অক্ষরের উপরের দিকে 2 এবং একক যাওয়ার পরে যে বিন্দুটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের -3, হচ্ছে 2 বিন্দুর অবস্থান। তো অনুরূপ হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে তোমরা এভাবে হচ্ছে করে ফেলবা। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা তৃতীয় নম্বর পর্ব হচ্ছে 20 থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।